আল্লাহরে বন্ধু বানাইতে চাননি? কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহকে যে বন্ধু বানাইতে চায় ওই বান্দার মধ্যে দুনিয়ার কোনো লোভ আর ঢোকার সুযোগ পাবে না। ওরে আসল বন্ধু মাওলা তো ওই ব্যক্তি যে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দুনিয়াতে বহু রং আছে, আল্লাহ কয় আমার রং সুন্দর। আল্লাহ রঙে রঙিন হোক। আল্লাহর রং কেমন? আল্লাহর রং কেমন? আল্লাহর এই চিনি না, তার রং কেমনে চিনি? তেরা আয়না আলো মে রঙ্গ বুহে যেধার দেখতা হো উধার তু হ্যায়। আল্লাহর রং কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা যাবে না, তবে আল্লাহর মাখলুক দেখে দেখে আল্লাহর রং নাও। দশতলা বিল্ডিং কত সুন্দর, এই সুন্দর বিল্ডিংটা কে বানাইছে? ইঞ্জিনিয়ার বলে আমি বড় একজন ইঞ্জিনিয়ার, পারদর্শী, অভিজ্ঞ। বলে তুমি যে অভিজ্ঞতার আলোকে বলো তুমি দামি, প্রমাণ? বলে আমার কাজ দেখো, আমি বিল্ডিং বানাইছি 10 তলা। ওদিকে তাকায় দেখো বিল্ডিং এত সুন্দর, বানানেওয়ালা ইঞ্জিনিয়ার কত সুন্দর। আল্লাহর রং দেখতে চাও রে মুমিন? ভালো করে আল্লাহর মোহাব্বতের নজর দিয়ে তাকাও। এই আসমানটা কেমন সুন্দর করে বানানো। প্যান্ডেল বানাইছে, খুঁটি ছাড়া থাকে না। যত বেশি খুঁটি দেয় তত প্যান্ডেল মজবুত। আর এত বিশাল আসমান, একটা না 7 আসমান। এত বড় বড় আসমান গুলো একটার সাথে একটা বাড়ি লাগে না। নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো টানাও নাই। ও আল্লাহর বান্দা, ওই আকাশের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন। সমুদ্রের দিকে তাকাও কত সুন্দর সমুদ্র, তরঙ্গ করতেছে, ঢেউ খেলতেছে। গাছের দিকে তাকাও কত সুন্দর, পাতা থেকে পানি ঝরতেছে। পাহাড়ের দিকে তাকাও, এগুলো দেখে দেখে তুমি মাওলার কুদরতের ঘেরান নাকে লাগাও। গভীর ভাবে তাকাও। আর যারা এগুলো নিয়ে ফিকির করবে, এক সময় তারা আল্লাহর মহব্বতের পাগল পারা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরামর্শ দিলাম, তুমি দুনিয়ার পরীক্ষায় যদি পাস করতে চাও তোমার ধৈর্য লাগবে। না হয় পাস করতে পারবা না, এরপরও তোমার কুদরতের সাহায্য লাগবে। কারণ তুমি জন্মগত দুর্বল, মেধার বেলায় আবার দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল। দুনিয়ার জমিনে চলতে যদি চাও, জান্নাতের পথে আগাইতে চাও, এক তো তুমি দুর্বল, আবার পেছন থেকে 3 দল শয়তান তোমাকে আক্রমণ চালায়। তুমি যেন নেক আমলের দিকে আগাইতে না পারো, জান্নাতের পথে আগাইতে না পারো। ও বান্দা, দুর্বলতা নিয়ে আগাইতে পারবা না, একা একা চলতে পারবা না, অন্যের সাহায্য তোমার নিতে হবে। না হয় সম্ভব না। যার চোখের পাওয়ার নাই, চোখওয়ালার সাহায্য নিতে হবে। যার হাত নাই, হাতওয়ালার সাহায্য নিয়ে চলতে হবে। যার পা নাই, অন্য পাওয়ালার সহযোগিতা নিয়ে চলতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে। দুনিয়ার জমিনে যদি চলো, তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা না। সুন্দর চেয়ারে বসে আছি, আমার টাকার অভাব নাই, কিন্তু এরপর আমি বড় দুর্বল। কারণ আমারে যদি গরিবেরা, ফকির, যারা নিম্ন শ্রেণীর মানুষ, ও যদি আমাকে ধান ক্ষেত থেকে ধান উঠাইয়া চাল বানাইয়া না দেয়, আমি টাকাওয়ালা, টাকা লইয়া মরব, পেটে খানা যাবে না। টাকাই শান্তির মূল। হ্যাঁ, সমুদ্রের ভেতরে গরিবেরা গিয়া যদি ইলিশ মাছ না ধরতো, কোন টাকাওয়ালা মাছ খাওয়ার উপায় ছিল না। ও আল্লাহর গোলাম,
এজন্য অন্যের সাহায্য ছাড়া দুনিয়ায় চলা যায় না। আখিরাতের লাইনে কেমনে চলবা? অন্যের সহযোগিতা নিতে হবে। তবে কার থেকে সহযোগিতা নিবেন? যার থেকে চাইলেই মনে চায় নেওয়া যাবে না, কারণ নেওয়ার মধ্যে কিছু নীতি নির্ধারণ করা আছে। তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার কাছে চাইলেই পেয়ে যাবেন। কয়টা? এক নাম্বার, যার মধ্যে কোনো পিছে টান নাই। আমি যদি সামনে আগাইতে চাই, আমার স্ত্রী আমার পেছনে টানে দিয়া যাও। ছেলে বলে আমার আবদার পূরণ করো, পেছন থেকে আমার মেয়ে বলে আমার আবদার পূরণ করে যাও। আমার আব্বা বলে, মা বলে আমাদের আবদারটা পূরণ করে যাও। পেছন থেকে আমাকে টানতেছে। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। আছে? নাই। দুই নাম্বার হলো দুর্বলতা যার থাকবে না। বলে কি? যার অভাব থাকবে না। দুনিয়াতে এমন একটা মানুষ দেখাইতে পারবেন নি যার কোনো অভাব নাই? আছে কেউ? কোন মানুষ আছে অভাব নাই? বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। কি? গরিবেরা রিক্সায় চলতেছে, রিক্সা ডিস্টার্ব, হাইটা চলে যাইব 10 কিলোমিটার। বড় লোক আর 1 কিলোমিটার আটার শক্তি নেই। ঠিক নেই? জাকাত পঙ্গু। বড় লোকরা মনে করে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, অথচ পৃথিবীর চূড়ান্ত ভাবে বড় লোকরা গরিবের কাছে দুর্বল। 5 তলা বিল্ডিং যদি গরিবরা কাজের লোক কাজ না করে, তো ওই সুন্দর টাইলস মোজাইক করা বাড়িটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বড় লোক এত দুর্বল, কাজের লোক জুতা মুছে না দিলে ময়লা সহ করতে হবে, খানা পাকায় না দিলে কপালে আর খানা যাবে না। বউর খানা কপালে নাই, জীবনে বিয়েই করছে ঠিক, কিন্তু বউয়ের হাতের খানা নাই। কারণ চৌধুরী বংশের মাইয়া তো আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। আবার খাইছে বিয়ার সময় যৌতুক নামের পায়খানা। কি? আল্লাহ হেদায়েত দান করুন। যারা যৌতুক খায় এরাও জালেম, যারা যৌতুক দেয় এরাও জালেম, যারা সহযোগিতা করে সবগুলো জালেম। জালেমের বিচার হবে মরার আগে, লিখে রেখে না জীবনের জন্য। জুলুমের বিচার মরার পরে না আগে? আগেই হবে, আগেই হবে, মরার আগেই শুরু। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, জুলুমের বিচার হবে মরার আগে। আল্লাহ হেদায়েত দান করুন। এদিকে তো যৌতুক নাই, সবগুলো ইতর আর ডাকাত। এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো ফকিন্নি জমিনে আর কেউ নেই। থার্ড ক্লাসের ফকিন্নি, থার্ড ক্লাসের ডাকাত, থার্ড ক্লাসের জালেম। এদের মতো জালেম এই জমিনে কেউ নেই। এরা নারীর দুশ্মন, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। আল্লাহ হেদায়েত দান করুন, তওবা করার সুযোগ আল্লাহ দান করেন। হাজী সাহেব খুব বাহাদুর, কপালে বহু মাইরেস, শান্তি নাই। আপনি জীবনে গুনাহ করেন নাই ডাইরেক্ট, এরপর আপনার কপালে মাইর আছে ছেলের কারণে, মাইয়ার কারণে। দুনিয়ায় যদি মাইর থাকে, কিয়ামতে থাকবে না কেন? আল্লাহ ধরাই দিবেন কিয়ামতে। সন্তানের কারণে বহু মা বাপ জাহান্নামে যাবে, শুধু সন্তানের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন।